বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশই বাড়ছে ভারত বিরোধিতা। একই সঙ্গে সে দেশের হিন্দুদের ওপরে লাগাতার অত্যাচারও হচ্ছে। সম্প্রতি দীপু চন্দ্র দাসকে যেভাবে জানে শেষ করা হয়েছে তা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। ভারত থেকেও হিন্দুরা এই কড়া ঘটনার নিন্দা করছে। এবার বড় আপডেট সামনে আসছে। বাংলাদেশের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার দাবি বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্যর। তিনি কে বা কি বলছেন জানেন? সেটাই আপনাদেরকে বলবো। তিনি বিশ্ব হিন্দু পরিষদের সদস্যা সাধ্বী প্রাচী। এক সংবাদ সংস্থায় প্রতিক্রিয়া দেওয়ার সময় তিনি বলেন, বাংলাদেশে দীপু চন্দ্র দাসের যে ঘটনা ঘটেছে সেটি কোনো নতুন ঘটনা নয়। এর আগেও অনেকবার হয়েছে। হিন্দুদের ওপরে অত্যাচার ও অনাচারের ঘটনা লাগাতার হচ্ছে। ওই হায়দ্রাবাদী এখনো চুপ করে বসে আছেন কেন? ওই সেকুলার দল কোথায়? ভারত সরকারের কাছে আমার আবেদন, পরমাণু বোমা কোন কাজে আসবে? ম্যাপ থেকে বাংলাদেশকে শেষ করা হোক, বর্ডার খোলা হোক, বাংলাদেশের হিন্দুদের ভারতে ঢুকতে দেওয়া হোক। বাংলাদেশে হিন্দুদের ওপরে যে জঘন্য অপরাধ হচ্ছে তার বদলা ভারতকে নিতে হবে। কি বলছেন সাধ্বী প্রাচী, শোনাবো। बांग्लादेश के अंदर ये कि आज जो घटना हुई दीपचंद्र दास की, ये कोई नई घटना नहीं। पहले भी बहुत बार हिंदुओं के साथ इतने अत्याचार और अनाचार बराबर घटनाएं दिखाई दे रही हैं। ये क्यों होती है? क्योंकि हिंदू जहां जहां कम होता है, जहां जहां हिंदू घटता है, वहां वहां उनके साथ इसी तरह से अत्याचार अनाचार होते हैं। मुझे तो बड़ा अफसोस है, वो हैदराबादी अब तक चुप क्यों बैठा है? कितना जघन्य अपराध बांग्लादेश के अंदर हिंदू के साथ होता है, और वो सेक्युलर गैंग कहां है? वो चुप्पी क्यों साधे? एक वो मदनी को हिंदुस्तान में डर लग रहा था, अब दीपचंद्र दास की निर्मम हत्या की गई, पेड़ पर बांध करके गई, फिर उसको जलाया गया बाकायदा। अब मदनी का मुंह नहीं खुल रहा है। हिंदुओं पर जब कत्ले आम करते हैं तब ये अपने बिलों में घुस जाते हैं। भारत की सरकार से मैं निवेदन करती हूं कि ये परमाणु बम किस काम आएंगे? बांग्लादेश को खत्म करो नक्शे से, और वहां के हिंदुओं को बॉर्डर खोल दो, हिंदुस्तान में एंट्री करो उनकी। बांग्लादेश के हिंदुओं की बहुत अत्याचार सहन कर रहा है, और बांग्लादेश के अंदर जो इस तरह के ये जघन्य अपराध हो रहे, इसका बदला हिंदुस्तान को लेना पड़ेगा। শুনলেন তো সাধ্বী প্রাচীর বক্তব্য, কিভাবে স্পষ্ট ভাষায় নিজের বক্তব্য তিনি একদম বুঝিয়ে দিলেন। আর শুধু সাধ্বী প্রাচী নন, এমন অনেকেই বাংলাদেশে হিন্দুদের ওপরে চলা অত্যাচারের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ। তবে কি এবার বাংলাদেশে হিন্দুদের স্বার্থে বড় কোনো পদক্ষেপ করবে ভারত? সেই উত্তর যদিও দেবে ভবিষ্যৎ। এদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশের মৌলবাদী এবং ভারত বিরোধীদের ভুলভাল কথাবার্তা তো জারি রয়েইছে। ভারতের মতো শক্তিধর দেশের পরমাণু অস্ত্র নাকি তারা আলু ভর্তার মতো করে খেয়ে ফেলবে। শুনে হাসি পাচ্ছে তো, পাওয়াটাই তো স্বাভাবিক। আর এমন বোকা বোকা কথা বলতে শোনা যাচ্ছে বাংলাদেশি এক মোল্লাকে। সে বলছে, ভারত দেখে নিক, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো। আলু ভর্তা বানানো কি সত্যিই এত সহজ? ওই মোল্লার এই বক্তব্য রীতিমতন ভাইরাল হয়ে গিয়েছে। সেটা আপনাদেরকে শোনাই, শুনুন। ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। সব ইমানদাররা চলে আসছে আজকে মালিক মিয়া এভিনিউতে। দেখেন দেখেন, ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। শুনলেন তো, বোকা বোকা কথাই বাংলাদেশি মোল্লার। অনেকেই মনে করেছেন যে হয়তো ভারতের সঙ্গে সামরিক ক্ষমতার সম্পর্কে কোনো ধারণা না থাকার জন্যেই এই মোল্লা এই ধরনের কথা বলেছেন।
আর এবার সংবাদ সংস্থাকে দেওয়া প্রতিক্রিয়ায় সাধ্বী প্রাচী বলছেন যে বাংলাদেশে দীপু চন্দ্র দাসের যে ঘটনা ঘটেছে সেটা কোনো নতুন ঘটনা নয়, এর আগেও অনেকবার হয়েছে। হিন্দুদের ওপরে অত্যাচার অনাচারের কথা লাগাতার দেখা যাচ্ছে। ওই হায়দ্রাবাদে এখনো চুপ করে বসে কেন? ওই সেকুলার দল কোথায়? ভারত সরকারের কাছে আমার আবেদন, পরমাণু বোমা কোন দিন কাজে আসবে? ম্যাপ থেকে শেষ করে দিন বাংলাদেশকে, বর্ডার খোলা হোক, বাংলাদেশে হিন্দুদের ভারতে ঢুকতে দেওয়া হোক। বাংলাদেশে হিন্দুদের উপরে যে জঘন্য অপরাধ হচ্ছে তার বদলা ভারতকে নিতেই হবে। শোনব আপনাদের আরো একবার কি বলছেন সাধ্বী প্রাচী। बांग्लादेश के अंदर ये कि आज जो घटना हुई दीपचंद्र दास की, ये कोई नई घटना नहीं, पहले भी बहुत बार हिंदुओं के साथ इतने अत्याचार और अनाचार बराबर घटनाएं दिखाई दे रही हैं। ये क्यों होती है? क्योंकि हिंदू जहां जहां कम होता है, जहां जहां हिंदू घटता है, वहां वहां उनके साथ इसी तरह से अत्याचार अनाचार होते हैं। मुझे तो बड़ा अफसोस है, वो हैदराबादी अब तक चुप क्यों बैठा है? कितना जघन्य अपराध बांग्लादेश के अंदर हिंदू के साथ होता है, और वो सेक्युलर गैंग कहाँ है? वो चुप्पी क्यों साधे? एक वो मदनी को हिंदुस्तान में डर लग रहा था, अब दीपचंद्र दास की निर्मम हत्या की गई, पेड़ पर बांध करके गई, फिर उसको जलाया गया बाकायदा। अब मदनी का मुंह नहीं खुल रहा है। हिंदुओं पर जब कत्ले आम करते हैं तब ये अपने बिलों में घुस जाते हैं। भारत की सरकार से मैं निवेदन करती हूं कि ये परमाणु बम किस काम आएंगे? बांग्लादेश को खत्म करो नक्शे से, और वहां के हिंदुओं को बॉर्डर खोल दो, हिंदुस्तान में एंट्री करो उनकी। बांग्लादेश के हिंदुओं की बहुत अत्याचार सहन कर रहा है, और बांग्लादेश के अंदर जो इस तरह के ये जघन्य अपराध हो रहे, इसका बदला हिंदुस्तान को लेना पड़ेगा। এবার আপনাদেরকে এক বাংলাদেশি মোল্লার কথা শোনাই, কি বোকা বোকা তার চিন্তা ভাবনা, শুনুন। ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। সব ইমানদাররা চলে আসছে আজকে মালিক মিয়া এভিনিউতে। দেখেন দেখেন ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।